আজকের আমাদের ক্লাস হলো সপ্তম শ্রেণীর গণিত 5.4 এর সমাধান। 17 থেকে গসাগু নির্ণয়। গসাগুর পুনরূপ হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। দুই বা ততোধিক সংখ্যার মধ্যে সর্বোচ্চ সাধারণ গুণনীয়ককে বলে সংখ্যাগুলো গসাগু। আচ্ছা, আমরা যদি আগের ক্লাস আমি এটা সম্পর্কে ব্যাখ্যা দিয়েছিলাম, তারপর আমরা একটু দেখাই যেমন গসাগুটা কি। যেমন 4-এর গুণনীয়ক সমূহ লিখলাম, 4-এর গুণনীয়ক সমূহ। 4-এর গুণনীয়ক সমূহ কি? যেসব সংখ্যা দ্বারা 4 বিভাজ্য, নিঃশেষে বিভাজ্য, সেগুলো হলো 4-এর গুণনীয়ক, তাই না, বা উৎপাদক। দেখো 4-এর গুণনীয়ক কি আছে? 1 4 দ্বারা বিভাজ্য, যা 1 2 ও 4। 6 গুণনীয়ক লিখি। 6-এর গুণনীয়ক কি কি আছে দেখো। 6-এর গুণনীয়ক সমূহ 1 আছে, 1 দ্বারা 6 বিভাজ্য, 2 দ্বারা, 3 দ্বারা ও 6 দ্বারা। এখন সর্বোচ্চ সাধারণ গুণনীয়ককে বলে গসাগু, তাই না? এখন দুইটা সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক কি কি আছে দেখো। দেখো 4 ও 6-এর মধ্যে, দেখো 4 ও 6-এর মধ্যে সাধারণ গুণনীয়কগুলো লিখি। 4 6-এর মধ্যে সাধারণ গুণনীয়কগুলো হলো সাধারণ গুণনীয়ক। কি আছে? 1। দেখো সাধারণ গুণনীয়ক 1 আছে, তাই না? 1 1। আর কি আছে? 2 2। 1 ও 2, তাই না? 1 ও 2 সাধারণ গুণনীয়ক হলো 1 ও 2, তাই না? এখন দেখো দুইটার মধ্যে সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক কোনটা? 1 এবং 2। সবচেয়ে বড় কোনটা? 2, তাই না? তাহলে আমরা দেখবো সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক হলো 2, তাহলে গসাগু হবে 2। তাহলে সুতরাং আমরা লিখতে পারি 4 ও 6-এর গসাগু। গসাগু। গসাগু হলো গরিষ্ঠ। গরিষ্ঠ মানে সবচেয়ে বড়, সাধারণ মানে কি? কমন। কমন মানে কি? দুজনের মধ্যে আছে সবচেয়ে বড় কমন সংখ্যাটা কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা উৎপাদক হলো 2। সুতরাং 4 এর 6 গসাগু কি? 2 হলো গসাগু। তাহলে আমরা জিনিসটা বুঝতে পারলাম যে 2 বা ততোধিক সংখ্যার মধ্যে সর্বোচ্চ সাধারণ গুণনীয়ককে বলা হয় ওই সংখ্যাগুলোর গসাগু, তাই না? তাহলে আমরা দেখি, এবার আমরা গসাগু বের করি। আমরা দুইটা পদ্ধতিতে দেখাই। 17 নম্বরে যাই। ধরো আমরা পদ্ধতি 1 নিয়ে বের করি। প্রথম রাশি লিখলাম 3a³ b² c। এগুলোর আমি সবটাই ভেঙে ফেলাই। একবারে মৌলিক উৎপাদক 3 গুণ এ কয়টা আছে? 3টা না? এর ঘাত 3 বার লিখবো। বি 2টা। এইভাবে যদি করতে যাই, বি এর বা এই যে এ বি সি, এগুলোর ঘাত যত বড় হবে আমাদের যত লিখতে হবে সময় না যাবে আর কি অনেক। 3টা আছে, 3টা লিখলাম। বি এর পর স্কয়ার, বি 2 বার আছে, 2 বার গুণ করলাম। সি একটা আছে, একটা লিখলাম। আমরা ঘাতগুলো ভেঙে দিলাম আর কি। দ্বিতীয় রাশি কি আছে? দ্বিতীয় রাশিটা উঠাই। দ্বিতীয় রাশি 6a² c²। তারপরে লিখলাম 6 ভাঙাই, 2 গুণ 3। 6 গুণ এ একটাই আছে, বি কটা আছে? 2টা। বি 2 বার লিখবো আমরা। সি কয়বার আছে? 2 বার। সি গুণ সি। এবার লিখবো নির্ণয় গসাগু। আমরা আগে রাশিগুলোর সাধারণ গুণনীয়কগুলো লিখবো না, সর্বোচ্চ অত লিখবো না, লিখবো যে নির্ণয় গসাগু। গসাগু দেখে সবচেয়ে এই যে রাশি হলো কটা? 2টা না? এই 2 রাশির মধ্যে সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক কি কি আছে, তাই না? আচ্ছা, প্রথম সংখ্যার দিক ফলো করি আমরা। সংখ্যা এখানে 3 আছে, এখানেও কি আছে? 3 আছে। দেখছো 2 কিন্তু এখানে আছে, এখানে নাই। আমাদের কিন্তু কমন থাকতে হবে, সবচেয়ে বড় কমন সংখ্যা হলে সংখ্যা, উৎপাদক থাকলে উৎপাদক। তারপর তোমার সংখ্যা দেখি 2 এখানে আছে, এখানে 2 নাই, তাহলে 2 বাদ। তারপর দেখবো সংখ্যা 3 এখানে আছে, এখানেও আছে, তাই না? একটা সর্বোচ্চ কি? একটা আছে এখানে, এখানে একটা দুজনের মধ্যে কমন, তাই না? একটা লিখলাম। সংখ্যার মধ্যে শুধু 3 কমন যায়। এখন দেখি এই যে এবিসির মধ্যে, এ উৎপাদকের মধ্যে দেখো
এখানে আছে 3টা, আমরা এগুলো দেখতে ফলো করবো না, এটা দেখলে আমাদের সুবিধা হবে বেশি। এখানে এ আছে 3টা, এ আছে এখানে 1টা, তার মানে এখানে 2 জায়গায় আছে। কমন যাবে কোনটা? সবচেয়ে কম যেটা সেটা এগুলো কমন হবে। দেখো এর ঘাত সবচেয়ে কম, এখানে এ আছে 1টা, এর ঘাত 1, আর এখানে এর ঘাত 3, মানে কমন কোনটা? কমন হলো সবচেয়ে ছোট ঘাতযুক্ত উৎপাদকটা। তাহলে এ হলো কমন, এ একটা আছে না, একটা, তো এই দুজনের মধ্যে আছে, এ একটা লিখলাম। এবার বি তাকায়, বি এখানেও আছে এখানেও আছে, থাকতে হবে 2 জায়গা, তাহলে সাধারণ কমন হবে, তাই না? থাকতে হবে 2 জায়গা, না থাকলে আমরা নিতে পারবো না। আচ্ছা, বি এর এই জায়গা সর্বোচ্চ ঘাত কত? 2, আর এই জায়গা সর্বোচ্চ ঘাতযুক্ত উৎপাদক কত? এখানেও 2, এখানেও 2, এখানে 2, মানে সবচেয়ে বড় কমন তাহলে 2টাই করে, তাই না? বি 2টা হবে, তাহলে বি গুণ বি 2টা। আচ্ছা, এইবার আমরা সি এর দিক ফলো করি, সি এখানে আছে এখানে আছে, তাহলে সি নিতে পারবো, কমন আছে। সি এখানে, সি এর ঘাত কত? 1, এর জায়গায় কত? 2, তাহলে কমন হবে কি? এই যে একটা, একটা দুজনের মধ্যে আছে, তাই না? আমি বলছিলাম সবচেয়ে কম ঘাতযুক্ত উৎপাদক। দেখো সি এখানে আছে একটা, এখানে আছে 2টা, সবচেয়ে কম যেটা সেটাই কিন্তু কমন যাবে দুজনের মধ্যে, হ্যাঁ। আচ্ছা, তাহলে সি একটা আছে, একটা নিলাম। এখন আমরা উত্তরটা লিখে দিই, 3, এ আছে একটা, বি আছে কয়টা? 2টা, আর সি আছে কয়টা? একটা, হ্যাঁ। এই যে নির্ণয় করছে, এটাই আমাদের কিন্তু অ্যান্সার, হ্যাঁ। আরেকটা পদ্ধতি আছে, আমরা একটু লেখার মাধ্যমে পদ্ধতি 2 এ যাই। পদ্ধতি 2, হ্যাঁ, সংক্ষেপে লাগলাম পদ্ধতি 2। আচ্ছা, দেখি প্রথম রাশি কি আছে, আবার লিখি। প্রথম রাশি আছে হলো 3 a কিউব b স্কয়ার c, আর দ্বিতীয় রাশি কি আছে? আমাদের দ্বিতীয় রাশি হলো 6a b স্কয়ার c স্কয়ার, হ্যাঁ, দ্বিতীয় রাশি। আমরা লিখবো এখানে রাশিগুলোর, এই রাশি কটা? 2টা, তাই না? রাশিগুলোর সাংখ্যিক সহগ, আগে সংখ্যাগুলোর গসাগু আগে বের করব, হ্যাঁ, তারপরে এই যে বীজগণিত রাশি উৎপাদকগুলোর গুণফল বের করবো, গসাগু বের করব। প্রথমে সংখ্যা লিখবো যে এখানে, লিখবো যে এখানে রাশিগুলোর সাংখ্যিক সহগ, রাশিগুলোর সাংখ্যিক সহগ, বা এখানে সংখ্যাগুলো লিখতে পারি, এখানে রাশিগুলোর সাংখ্যিক সহগ 3 ও 6 এর গসাগু, হ্যাঁ, গসাগু সমান 3। গসাগু মানে কি? 3 এবং 6 মধ্যে গসাগু কমন সংখ্যা কি? দেখো 3, 3 দ্বারা কিন্তু 3 এবং 6 নিঃশেষে বিভাজ্য, সর্বোচ্চ সংখ্যা 3 হলো 3 এবং 6 এর মধ্যে সর্বোচ্চ সাধারণ সংখ্যা, যে একমাত্র 3 দ্বারা দুজনকে বিভাজ্য যায়, সবচেয়ে বড় কমন সংখ্যা, তাই না? গুণনীয়ক আর কি। আর যদি না পারো এভাবে করে নিতে পারো, দেখো 3 ও 6 এর গসাগুকে আপনি বের করে তোমরা সাইডে রাফ করতে পারো, এরকম। এটা তো এমনি ছোট জিনিস, এটা দেখাইতে হবে না। যেমন 3 এবং 6 সবচেয়ে কমন সংখ্যা, এমন সংখ্যাতে ভাগ দেবো যেন দুইজনে যায়, ওটাই গসাগু, হ্যাঁ। ইকুয়ালের মধ্যে যদি লসাগু করে কি হয়? সবগুলো নিতে হয়, তাই না? আর গসাগুর ক্ষেত্রে কমন সংখ্যা, এমন সংখ্যা নেবে যেন দুজনে বিভাজ্য যায়, ওটাই হলো গসাগু হবে। তাহলে 3 দ্বারা দুজনে যায়, 3 নিলাম, এটা 3, এখানে 1, এখানে 2, তাহলে এটাই শুধু, এটা এই পাশে এটা থাকবে না, এটাই হলো গসাগু। তাহলে সুতরাং গসাগু কত? এই দেখো গসাগু 3। আর বড় বড় গুলো এইভাবে তুমি বের করে নিয়ে বসাই দিবা, এখানে দেখাইলেও হবে না দেখাইলেও হবে, গসাগু 3। এবার লিখবো এবং, এবং এই যে রাশিগুলোর, এই যে প্রথম রাশি দ্বিতীয় রাশি, এই রাশিগুলোর অন্তর্ভুক্ত, হ্যাঁ, একটু কথা লিখতে হবে। রাশিগুলোর অন্তর্ভুক্ত সর্বোচ্চ, সর্বোচ্চ সাধারণ ঘাত বিশিষ্ট, হ্যাঁ, ঘাত বিশিষ্ট বা ঘাতযুক্ত, সর্বোচ্চ সাধারণ ঘাত বিশিষ্ট উৎপাদকগুলো যথাক্রমে উৎপাদকগুলো যথাক্রমে কি কি? সর্বোচ্চ সর্বোচ্চ বলছি সবচেয়ে বড়,
সাধারণ মানে কমন ঘাতযুক্ত উৎপাদক, মানে এই যে দেখো চলকের ঘাত, এই যে এর ঘাত সবচেয়ে কত, এখানে 3 আর এখানে এর ঘাত কত 1। সর্বোচ্চ সাধারণ মানে কমন থাকতে হবে, সবচেয়ে বড় ঘাতযুক্ত উৎপাদক কি আছে, এখানে a কিউব, এখানে ছিল a, তাহলে a হবে সবচেয়ে বড় ঘাতযুক্ত উৎপাদক, কমন হলো a। তারপরে উৎপাদকগুলো যথাক্রমে a এর মধ্যে, এখানে a কিউব আছে এর মধ্যে a হবে, আর এখানে b, এখানে b স্কয়ার, এখানে b স্কয়ার, a b স্কয়ার ও সি, এখানে কত সর্বোচ্চ কমন কি হয় ঘাতযুক্ত, এখানে c পাওয়ার 1, এখানে c পাওয়ার 2, তো কমন কি c, একটা c দুজনের মধ্যে আছে, তাহলে সর্বোচ্চ হলো c। তাহলে এবার লোক কি নির্ণয় গসাগু। এবার আমাদের একটু লিখতে হবে নির্ণয়ে গসাগু ইকুয়াল টু, প্রথমে আমরা সংখ্যা ফলো করি, সংখ্যার মধ্যে কি গসাগু কি পেলাম 3, হ্যাঁ 3, আর এখানে কি পেলাম a একটা, b স্কয়ার c, এটা এইভাবে আমাদের একটু লিখতে হবে, বুঝছো ব্যাপারটা। তাহলে তোমাদের যার যেভাবে মনে ভালো লাগে সেভাবে করতে পারো। আমরা পরের অঙ্কটাতে যাই, দেখি নাম্বার 18তে কি আছে। হ্যাঁ, নাম্বার 18, নাম্বার 18তে যাই। আচ্ছা, 18তে লিখি প্রথম রাশি, প্রথম রাশি 5a b স্কয়ার স্কয়ার। হ্যাঁ, তাহলে আমরা কোন পদ্ধতি করবো, পদ্ধতি 1। আচ্ছা লিখি, সমান ভেঙে ফেলাই, কত 5 ইন্টু এ কটা একটা, বি কটা আছে 2টা, না এই যে এক্স কটা 2টা দিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশির মধ্যে কি আছে দেখি, 10 5, হ্যাঁ এ বি স্কয়ার এক্স স্কয়ার, ঠিক আছে, 10 a স্কয়ার বি ওয়াই স্কয়ার, আমরা ভাঙাই দেয় না, 10কে ভাঙলে কি হয়, মৌলিক উৎপাদকে ভাঙাবা। হ্যাঁ, 2 গুণ 5 ইন্টু 2, হ্যাঁ সংখ্যার ক্ষেত্রে গুণ দিলাম। আচ্ছা আমরা ডট দিলেও হবে, তাহলে 5 গুণ 10 কটা আছে 2টা, একটা 2টা, হ্যাঁ বি একটা 2টা। আচ্ছা আমরা এখানে গুণ চিহ্ন দিলে দেখতে অনেকের দেখা যাচ্ছে যে অনেকে এক্স এইভাবে লেখো, হ্যাঁ কিন্তু গুণ বড়াতে গুণ দিলে এক্স এর সাথে কি হয় দেখতে, মানে তোমার এই জিনিসটা দেখতে একটা অপ্রাসঙ্গিক লাগবে আর কি, দেখতে ভালো লাগবে না, মানে তোমার গুণটা এক্স এর মতোই দেখাবে আর কি, এই জন্য ডট চিহ্ন দেওয়াটা বেটার। হ্যাঁ, সময় কম লাগবে। আচ্ছা দ্বিতীয় রাশি, এবার আমরা লিখি নির্ণয় গসাগু, কমনটা লিখি এবার। হ্যাঁ, এখন তুমি আবার আরেকটু লিখতে পারো যে এত প্রথম ও দ্বিতীয় রাশি বা রাশিগুলোর মধ্যে মৌলিক সাধারণ উৎপাদক, হ্যাঁ কমনগুলো লিখে নিয়ে পরে নির্ণয় গসাগু লিখলা, দরকার নেই নির্ণয় গসাগু আমরা একবারে লিখে দেবো। প্রথম দেখি সংখ্যা কমন কি আছে, 2 না এখানে, তাই না, 5 এখানে একটা আছে, এখানে একটা, তাহলে আমরা একটা 5 নিতে পারি, এই তো 5, তারপর দিলাম গুণ চিহ্ন দিলাম বা বা ডট দিলা, ঠিক আছে। আচ্ছা ডট দিই আমরা। আচ্ছা তারপরে দেখি এ কয়টা আছে, আমরা ফলো করবো সবসময় এই জায়গা, দেখো এখানে তো অনেক ভাঙায় ফেলা আছে, হ্যাঁ এখানে ভাঙা আছে, দেখো এ আছে এখানে একটা, এখানে 2টা, তাহলে একটা কমন হবে, এই একটা, আর তুমি কিন্তু দেখে নিও এখানে একটা এ আছে, এখানে আছে 2টা, তাহলে একটা দুজনের মধ্যে কমন আছে, তাই না, সর্বোচ্চ কমন একটা। আচ্ছা বি এবার দেখি, বি এখানে ছিল 2টা, এখানে আছে কটা একটা, তাহলে বি একটা কমন আছে, তাই না। আচ্ছা বি একটা কমন আছে, তারপরে দেখো আর কি আছে, এইবার দেখো এক্স ফলো করি, এখানে এক্স আছে, এখানে এক্স নাই, তাহলে এক্স বাদ, কারণ আমাদের হলো কি গসাগু কি কমন, দুজনের মধ্যে থাকতে হবে। হ্যাঁ, তার ভিতরে সবচেয়ে বড় কমন সংখ্যাটা নেব, কমন জিনিসটা, তাই না। আচ্ছা এক্স এখানে আছে, এখানে নাই, এক্স বাদ, এখানে ওয়াই আছে, প্রথম রাশিতে ওয়াই নাই, দেখছো, তাহলে প্রথম রাশিতে এক্স ছিল, দ্বিতীয় রাশিতে এক্স নাই, জন্য এক্স বাদ হয়ে গেছে,
আবার দেখো দ্বিতীয় প্রথম রাশি তো ওয়াই নাই, দ্বিতীয় রাশি ওয়াই আছে, তো ওয়াই বাদ, তাহলে আমাদের ফলাফল হলো কি 5ab। আর তুমি ইচ্ছা করলে ওটা ওইভাবে লিখতে পারতা, এটা আরো আমরা পদ্ধতি 2 আর দেখাবো না। আচ্ছা আচ্ছা, আমাদের এবার চলে যাবে এবার 19 নম্বরে, একই প্যাটার্নের অঙ্ক। আমরা এখানে 19 নম্বরে এখানেই করি। 19-এ কি আছে দেখি। প্রথম রাশি, প্রথম রাশি 3a² না, 3a², তাহলে আমরা ভাঙাই 3 ইন্টু এ, কটা আছে 2টা, a ইন্টু a x ইন্টু x 2টা। এবার লিখি দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি আছে কত 6a x y²। এটাকে আমরা এই জায়গায় করি। হ্যাঁ, তাহলে 6 ভাঙলে মৌলিক উৎপাদকে ভাঙাবার সবসময় মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে এটাকে। হ্যাঁ, মৌলিক গুণনীয়কের সাহায্যে প্রকাশ করতে হবে। তাহলে 6 না, 2 গুণ 3, 2 গুণ 3 ইন্টু a ইন্টু x একটা, y কয়টা 2টা। আচ্ছা, আরেকটা কি আছে তৃতীয় রাশি। হ্যাঁ, তৃতীয় রাশি কি আছে 9ay², 9ay²। দেখো এটার ভাঙলে মৌলিক উৎপাদক ভাঙাই, যারা ভাঙাতে পারো তারা এইভাবে ভাঙাবে, এই যেভাবে 9 লিখবা, এই যে 3 গুণ 3, তাই না? আর ভাঙা যায় যায় না। আগেরটা যদি দেখো 6 এইভাবে ভাঙাবা, এই যে 2 গুণ 3, মৌলিক উৎপাদক 2 দিয়ে শুরু করবা, স্টার্ট করবা। আগেটা যদি ভাঙাইতে চাও, আর এমনিতে একটু ছোটো জিনিস তুমি এমনি করবা। 3 গুণ 3, যেগুলো পারবে না ওগুলো ভাঙা নেবে হবে। 3 গুণ 3 9 হয়ে গেল। হ্যাঁ, থাকে কি এ একটা, ওয়াই কয়টা 2টা। এখন রাশিগুলো লিখতে পারি কি সর্বোচ্চ সাধারণ উৎপাদকগুলো, মৌলিক উৎপাদকগুলো হলো না, আর ওটা আমরা লিখবো না। নির্ণয় গসাগু আমরা একবারে দিয়ে দিই, নির্ণয়ে গসাগু ইকুয়াল টু কি হবে দেখো, এবার ফলো করি। দেখো তো 2 কি সবার মধ্যে আছে, প্রথমে ফলো করি। এখানে কি আছে 2 আছে, এখানে 2 নাই, 2 বাদ সংখ্যা দেখছো। এবার 3 ফলো করি, এখানে 3 আছে একটা, এখানে 3 একটা, এখানে 3 2টা, তাহলে একটা সবার মধ্যে কমন আছে, তাই না? 3 3 3, একটা করে 3 কমন আছে, 3 নিলাম, তো লাগে দিলাম। এবার আমি লিখবো সংখ্যা। হ্যাঁ, সংখ্যা না, এবার হলো 3, সংখ্যা তো শেষ আমাদের। এবার দেখি ইংরেজি বর্ণের মধ্যে কি। প্রথমে এখানে এ আছে কয়টা 2টা, এখানে আছে কয়টা একটা, এখানে কি আছে, এখানেও এ আছে, 3 জনের মধ্যে আছে। তাহলে সবচেয়ে ছোট না, এর এর ঘাতযুক্ত, এর ঘাত সবচেয়ে কম, সেটা কিন্তু কমন যাবে। এরপর 1, তার মানে এই জায়গাও এই একটা, এই জায়গাও এই একটাই আছে 2টা, তার মানে একটা সবার মধ্যে কমন। হ্যাঁ, একটাই এ নিলাম। এবার আমরা চলে যাব এরপরে কিসে যাব, বিতে। আচ্ছা, এ আছে, এরপরে কি আছে চলক আছে কি এক্স আর ওয়াই আছে, তাই না? এক্সে চলে যাই আমরা। এখানে এক্স আছে কয়টা 2টা, এখানে কয়টা একটা, এখানে এক্স আছে নাই, এখানে এক্স নাই, তাহলে এক্স বাদ, সবার মধ্যে থাকতে হবে। আবার আমরা ওয়াইতে যাই, এখানে এখানে ওয়াই নাই, তার মানে ওয়াই আর কমন যাবেও না, একজনের মধ্যে নাই, তাহলে আর নাই, বাদ। ঠিক আছে, আর ফলো করার দরকার নাই। 3a, তাহলে আমাদের গসাগু হবে কি 3 গুণে 3a হবে অ্যান্সার আমাদের 19 নম্বর। এবার আমরা 20 নম্বরে চলে যাব। 17 18 19 20, 20 একই ফরম্যাটের অঙ্ক। নাম্বার 20-এ যাই। বিশ নম্বরটা দেখো, যেসব সংখ্যাগুলো যদি বড় বড় থাকে তাহলে আমরা তাদের কিন্তু ওইভাবে করতে পারি, কারণ ওটা মৌলিক উৎপাদকে ভাঙাতে গেলে তোমার সময় লাগবে একটু। তাই এইভাবে হলো আমাদের নাম্বার 20। হ্যাঁ, 20 নম্বর প্রথম রাশি ইকুয়াল টু কত আছে 16। হ্যাঁ, a কিউব x4y, a কিউব x4y। তাহলে আমরা প্রথমে কি 16কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করবো। হ্যাঁ, ভাঙাবো দেখি।
আমরা এখানে 16কে ভাঙাই, 16 2 8 দুগুণে 16, 2 4 দুগুণে 8, 2 2। তার মানে 16কে ভাঙলে 4টা 2 পাবো, তাই না? 1টা 2টা 3টা 4টা ইন্টু এইগুলো লিখে দিই, এইগুলো লিখে দিই। এই কয়টা আছে? 3টা না? এ ইন্টু এ ইন্টু এ। এক্স কয়টা? 4টা। 1টা 2টা 3টা 4টা ওয়াই। আমাদের প্রথম রাশিটা হয়ে গেল। হ্যাঁ, এবার দ্বিতীয় রাশিতে কি আছে? দ্বিতীয় রাশি 14 a স্কোয়ার ওয়াই কিউব এক্স। 14 a স্কোয়ার ওয়াই কিউব এক্স। আচ্ছা, এটাকে আমরা 40কে আমরা কি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করবো। 40, হ্যাঁ 40 আমরা এখানে পেয়ে দেখো 2 20 দুগুণি 40, এই তো 2 10 দুগুণি 20, 2 5। তাহলে 2 হলো কয়টা? 3টা। 1 2 3। 5 হচ্ছে কয়টা? 1টা। এবার এই কয়টা আছে? 2টা। হ্যাঁ, 1টা 1টা 2টা, ওয়াই 3টা আছে, 3টা দিয়ে দাও। এক্স 1টা আছে, 1টা দিয়ে দাও। আরেকটা রাশি আছে আমাদের, তৃতীয় রাশি আছে। হ্যাঁ, তৃতীয় রাশি। যাদের যে যে অধ্যায়ের সমস্যা আছে, বুঝতে সমস্যা, তোমরা কমেন্ট করবা যে স্যার আমি এই অধ্যায়ে তোমার সমস্যা আছে, বুঝতে সমস্যা, যে অধ্যায় পড়াইলে ভালো হবে আর কি। হ্যাঁ, তোমরা কমেন্ট করবা। আর যারা যারা সাবস্ক্রাইব করো না আমার ইউটিউব চ্যানেল, এখানে ইউটিউবে হলো লং টাইমের ভিডিও দেওয়া হয়, আর ফেসবুক পেজে তো লং টাইমের ভিডিও দেওয়া যায় না এখন। হ্যাঁ, মনিটাইজেশন পাওয়ার পরে এগুলো ভিডিওগুলো রিল হয়ে যায়, রিলস। হ্যাঁ, 1.5 মিনিট 1 মিনিট এর ভিডিও হয়ে যায় আর কি, অটো। এই জন্য তোমরা সবাই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবা, যারা করো নাই। হ্যাঁ, সবাইকে করতে বলবা, আর তোমরা যারা করো নাই করে রাখবা। হ্যাঁ, আবার কিছুদিন পরে দেখবা কি যারা সাবস্ক্রাইব করো নাই তাদের লিঙ্কে কিন্তু ভিডিও যাবে না আর কি। হ্যাঁ, এখন এমন ফরম্যাট করা হবে যে তাদের কি যারা করো নাই তাদের ফোনে কোনো ভিডিও যাবে না আর কি। যারা যারা সাবস্ক্রাইব করছে তাদের ফোনেই শুধু ভিডিও যাবে। তৃতীয় রাশিটা আমরা লিখি। তৃতীয় রাশি হচ্ছে এ স্কোয়ার ওয়াই কিউব এক্স 28। হ্যাঁ, 28। এই জন্য যারা যারা সাবস্ক্রাইব করো নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। হ্যাঁ, যাতে সকল ভিডিওগুলো পাও আর কি। নোটিফিকেশন অন করে রাখবা, ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমার একটা নোটিফিকেশন পেয়ে যাবা, মেসেজ পেয়ে যাবা। সাবস্ক্রাইব করা থাকলে সুবিধাটা পাবা। আর কিছুদিন পরে দেখা যাবে যে যারা সাবস্ক্রাইব করো নাই তাদের ফোনে কোনো ভিডিও যাবে না আর কি, বুঝছো? আচ্ছা, এইবার 28, এই জন্য সবাই সাবস্ক্রাইব করে রাখবা। 28 এবার দেখি ভাঙায়, তাই না? 2 14 দুগুণি 28, 2 7 দুগুণি 14। এটা হলো মৌলিক উৎপাদকের বিশ্লেষণ করলাম। হ্যাঁ, মৌলিক গুণক আকারে প্রকাশ করলাম 28কে। তাহলে দেখো 28 ভাঙলে কি পাই? 2টা 2 পাই। 2 গুণ 7 ইন্টু এ আছে 1টা, এক্স আছে কয়টা? 3টা। আচ্ছা, এইবার তৃতীয় রাশি, আর কোনো রাশি নাই আমাদের। এখানে আমরা লিখবো এবার নির্ণয় গসাগু। হ্যাঁ, নির্ণয় গসাগু সমান সমান এসা। এবার আমরা ফলো করি গসাগুর ক্ষেত্রে কি করবো। আগে দেখি কমন কি আছে, প্রথম 2 ফলো করি। 2 এখানে আছে 2টা, সর্বোচ্চ কমন 2, সর্বোচ্চ 2টা করে দেখো। সবার মধ্যে সর্বনিম্ন সবচেয়ে ছোট, সবচেয়ে কম সংখ্যক 2 আছে, এখানে শুধু 2টা আছে, তাই না? সবচেয়ে কম সংখ্যকটা কিন্তু কমন যায়, দেখো সবার মধ্যে কিন্তু 2 আছে, কিন্তু এখানে সবচেয়ে কম সংখ্যক 2 বার আছে, তাই না? এখানে 2 বার আছে, এখানে আছে 3 বার, এখানে আছে 4 বার। তাহলে 2 বার সবার মধ্যে আছে। তাহলে আমি 2টা 2 লিখে দিলাম, এই যে একটা, এই যে একটা, 2টা 2 লিখলাম। আচ্ছা, 2 লেখার পরে দেখো এবার 7 কিন্তু এখানে আছে, এই রাশিতে 7 নাই, তাহলে সবার মধ্যে থাকতে হবে কমন, তাহলে বাদ। 5 এখানে আছে, আর এই রাশিতে না, এই রাশিতে না, বাদ। এবার দেখি আমরা এবার অক্ষর দিকে যাই। হ্যাঁ, ইংরেজি বর্ণ দেখো, এ এখন ফলো করি। এখানে আছে 3টা, এখানে আছে 2টা, এখানে আছে 1টা, তাহলে কি হয়? একটা কমন না? আমরা বলছিলাম যে চলকের কি সর্বোচ্চ ঘাতযুক্ত উৎপাদকটাই হলো গসাগু। সর্বোচ্চ সাধারণ ঘাতযুক্ত উৎপাদক। সর্বোচ্চ সাধারণ ঘাত মানে চলকের, আমরা বলছিলাম দেখো চলকের ঘাত যেটা কম সেটাই কিন্তু কমন হয় সবার মধ্যে, দেখছো?
এ পর 1 আছে, তার মানে এ পর 1, এ পর 3, এ পর 2, তাহলে এটা হলো সবচেয়ে কম ঘাতযুক্ত উৎপাদক এ, তাই না? তাহলে এটাই কমন যাবে। তাহলে এ একটা কমন আছে, এ লিখলাম, তুমি ইচ্ছা করলে গুণ চিহ্ন দিতে পারো। আচ্ছা এ দিলাম একটা। আচ্ছা এবার আর কি অক্ষর আছে এখানে? এ আছে, এক্স আছে, দেখো এক্স এখানে আছে 4টা এই রাশিতে, এখানে আছে কয়টা? একটা। এখানে কি এক্স আছে? এখানে আছে। এক্স 3 রাশির মধ্যে আছে, তাহলে এক্স কমন নিব। তো সবচেয়ে কম আছে কার মধ্যে? দেখো এক্স 4টা আছে, এখানে আছে একটা, এখানে আছে 3টা। সবচেয়ে কম যেটা সেটা হলো কমন হয়, তাহলে একটা আছে, তাই না? একটা লিখলাম। এবার ওয়াই এর দিক যাই, ওয়াই আছে এখানে, এখানে এবার কিন্তু ওয়াই নাই, দেখছো? এক্স কিন্তু এখানে ছিল, এখানে ছিল, এখানে আছে। এখানে ওয়াই আছে, এখানে ওয়াই নাই, তো ওয়াই এখানে ওয়াই আছে, এই যে আসছে, তাই না? এখানে আছে। এই রাশিতে ওয়াই নাই, তার মানে ওয়াই আর হবে না, তাহলে আমাদের এটাই হবে। গুণ করলে কি হয়? 2 দুগুণে 4 না, 4 এ এক্স, এটাই আমাদের বসাবো। হ্যাঁ ঠিক আছে, আজকের ক্লাস এখানেই শেষ। ঠিক আছে, সবার জন্য শুভকামনা রইল। যারা যারা ভিডিওগুলো দেখতেছো তোমরা কমেন্ট করে জানাবা, এবং তোমাদের ফ্রেন্ড সার্কেল যাদের আছে তাদেরকে বলবা সাবস্ক্রাইব করতে, হ্যাঁ, যাতে আমি আরও ভিডিও দিতে উৎসাহিত হই, তোমরা উপকৃত হবা। ঠিক আছে।